আপনি নিশ্চয়ই দেখেছেন আকাশে পাখিরা উড়ছে এক আশ্চর্য ভি আকৃতিতে, কিন্তু এটা কি শুধু তাদের উড়ার স্টাইল? না, এর পেছনে আছে এক গভীর প্রজ্ঞা, এক চমকে দেওয়া বৈজ্ঞানিক যুক্তি। এই রহস্য জানলে আপনি আল্লাহর সৃষ্টির প্রতি আরও গভীরভাবে চিন্তা করতে বাধ্য হবেন। ধরুন, আপনাকে বলা হলো 100 কিলোমিটার পথ দৌড়ে যেতে, কিন্তু একটা শর্তে, আপনার সঙ্গে থাকবে আরও কিছু মানুষ, আর আপনি পালাক্রমে একে অপরকে বিশ্রাম নিতে সাহায্য করতে পারবেন। আপনি হয়তো ভাববেন এত দূর পথ অসম্ভব, কিন্তু দলবদ্ধভাবে এটা সম্ভব। এভাবেই উড়ে পাখিরা বিশ্বজয়ের মতো কঠিন এক যাত্রায়। পাখিরা যখন দূর দেশ থেকে আরেক দেশে যায়, তাদের উঠতে হয় 1000 কিলোমিটার। একটা পাখির পক্ষে একটানা এত দূর উঠতে গেলে শরীর ভেঙে পড়বে, শক্তি নিঃশেষ হয়ে যাবে। তবে তারা ভেঙে পড়ে না কেন? কারণ তারা উড়ে ভি আকারে। এই বিন্যাসটা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা বিজ্ঞানের এক দুর্দান্ত উদ্ভাবন। ভি আকৃতিতে সামনের পাখিটি বাতাস কাটে, যার ফলে পেছনের পাখিদের উপর কম চাপ পড়ে। ফলাফল 20% শক্তি সাশ্রয়, যার মানে তারা আরও দূর পর্যন্ত উঠতে পারে ক্লান্ত না হয়েই। আরও অবাক করা ব্যাপার, যখন সামনের পাখিটি ক্লান্ত হয়ে পড়ে, তখন পেছনের কেউ সামনে আসে, দায়িত্ব নেয়। এভাবে পালাক্রমে একে অপরকে সাহায্য করে তারা এগিয়ে চলে। একটি নিখুঁত টিম ওয়ার্ক। এটা কাকতালীয় নয়, এটি এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। একটা পাখিরও একা চলার কথা নয়, তারা একে অপরকে দেখে, বোঝে আর সহযোগিতা করে। এটাই তাদের বেঁচে থাকার কৌশল। আর এই প্রজ্ঞার কথা কোরআনেও বলা আছে। তারা কি তাদের উপর উড়ন্ত পাখিদের দেখেনি, যারা ডানা বিস্তার করে এবং গুটিয়ে নেয়? দয়াময় আল্লাহ ছাড়া কেউ এদের ধরে রাখতে পারে না। পাখির ভি আকৃতি শুধু উড়ার এক পদ্ধতি নয়, এটা এক অসাধারণ বার্তা, যেখানে একতা, সহযোগিতা আর দায়িত্ববোধ মিলেমিশে তৈরি করে টিকে থাকার পথ। আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই ফালতু নয়, প্রতিটি কণায় লুকিয়ে আছে শিক্ষা। প্রশ্ন হলো, আমরা কি সেই শিক্ষা নিচ্ছি?